Record. তো হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো সিপিএম কি এবং ভিসিপিএম কি এবং সিপিএম কি। এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এর আগে আমরা গত ক্লাসে দেখেছিলাম গুগল অ্যাডস কিভাবে করতে হয়, কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয় এবং কিভাবে অ্যাড কপি লিখতে হয়, সব বিষয়ে আমি ভিডিও দিয়েছি। আপনারা আশা করি সেগুলো দেখে নিলে শর্টকাট অ্যাজ এ বিগিনার হিসেবে আমি যে সকল ভিডিও দিয়েছি এগুলো সব বিগিনার ফ্রেন্ডলি, নট অ্যাডভান্স। এটা মাথায় রাখতে হবে। আমরা আগে একটা নোটপ্যাডে যাওয়ার পর একটা আগে নতুন ট্যাব করে নেই। আমরা আজকে শিখবো সিপিএম। সিপিএমটা কি? সিপিএম হচ্ছে কস্ট পার ইমপ্রেশন। কস্ট পার ইমপ্রেশন মানে আপনি যখন সিপিএম লিখেন, আপনার অ্যাডের যখন কনভার্সন সিপিএম হবে, মাস্ট বি আপনার ক্যাম্পেইনের অবজেক্ট তখন কি হবে? আপনার ক্যাম্পেইনের অবজেক্ট হবে তখন অবজেক্ট 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 হবে কি? অবজেক্টিভ হবে কি? টিআই অবজেক্টিভ হবে, আপনার ক্যাম্পেইন অবজেক্টিভ মাস্ট বি অ্যাওয়ারনেস হবে। আপনার ওয়েবসাইটে তখন কোনো অবজেক্ট পারচেজ হবে না যখন আপনার সিপিএম কস্ট কাটবে। আমরা যখন বিডিং স্টেট, এই বিডিং সেট করি তখন আমাদের এইভাবে আমাদের টাকা কিভাবে কাটে অ্যাডের। সিপিএম, তারপর আপনার ভি ভি সিপিএম, এটা হচ্ছে ভিউয়েবল, ভিউ ভিউয়েবল পার থাউজেন্ড ইমপ্রেশন। ইমপ্রেশন ডব্লিউ আর ইমপ্রেশন। আবার কস্ট পার ইমপ্রেশনকে আমরা যদি থাউজেন্ড পার ইমপ্রেশন বলি সেটাও কিন্তু ঠিক। কস্ট পার কস্ট পার থাউজেন্ড ইমপ্রেশন, কস্ট পার থাউজেন্ড ইমপ্রেশন, 100 থাউজেন্ড ইমপ্রেশন, সরি আমি এখানেও ভুল লিখছি, এখানেও 100 দিয়ে রাখছি। সো আমরা এইভাবে আমরা কি থাউজেন্ড ইমপ্রেশন দিয়ে আমরা কাজ করতে পারি। তো এইটা এখন আমরা যখন আমাদের এইটা সিপিসি বিল্ডিং দিব তখন আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ হবে অ্যাওয়ারনেস। বা কি হতে পারে, কনসিডারেশন। কনসিডারেশন কনসিডারেশন হতে পারে। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। এবং আমরা আরেকটা সিপিসি আছে, সেটা হচ্ছে সিপিভি। এটা হচ্ছে কস্ট পার ভিউ হবে, কস্ট পার ভিউ, কস্ট পার কস্ট পার ভিউ, ভিআই। এইটা হচ্ছে আমরা যখন ইউটিউব অ্যাড চালাই তখন আমাদের এই যে বিডিং স্ট্র্যাটেজিটা মানতে হবে। ইউটিউব তখন আমরা এই যে স্ট্র্যাটেজিটা ফলো করি। আমাদের টাকা কাটবে কখন? আমরা যখন কোনো কিওয়ার্ড ইউজ করি। আমরা আর একটা বিষয় কি, কেপিআই বলতে হচ্ছে কি, পারফরমেন্স ইন্ডিকেটর, পারফর পারফরমেন্স ইমপ্রেশন, ইন্ডিকেটর। ইমপ্রেশন। আমাদের কোনো ওয়েবসাইটের, যখন আমরা আমাদের কোনো কিওয়ার্ড দিই, কিওয়ার্ড দিলে কিওয়ার্ডের কি ধরনের কি ধরনের সে পারফর্ম করতেছে, সেই সেটাকে আমরা কেপিআই বলে আমরা গণ্য করি। আর একটা হচ্ছে আমরা আর একটা বিষয় কি বলি, কেপিআই মেন হচ্ছে ইমপ্রেশনস। কেপিআই কি আমরা তার কিওয়ার্ড দিয়ে কতজন আসতেছে এটাকে আমরা কি বলবো, ইমপ্রেশন বলবো। এবং আমাদের আর একটা হচ্ছে মেজারমেন্ট মানে হচ্ছে আমরা কোনো একটা অ্যাডের এরিয়া মেজার করে দিই, মানে এরিয়া, একটা এরিয়া করে দিই যাতে কি হয় আমরা বুঝতে পারি। আমরা যদি ক্রিকেট খেলা দেখি, ক্রিকেট খেলার কিন্তু একটা এরিয়া থাকে, এরিয়াটাকে কি বলে, যদি ওই এরিয়া পার হয়, ওই এরিয়া যদি পার হয় বল, তাহলে কি বলে, তাহলে আমাদের কিন্তু একটা সিক্স দেয়। সেরকম গুগল এভাবে টাকা কাটে। যখন আমরা এখন এখানে যাওয়ার পর আমরা যদি প্রথম আলো লিখি, প্রথম আলো লিখে যদি সার্চ করি, সার্চ করলে আমরা যদি গুগলে যাই তাহলে দেখতে পারবো এখানে আমাদের অ্যাডটা কাটছে। এখানে এখানে অ্যাড দেখি। এখানে দেখেন একটা অ্যাড দিচ্ছে। নো, নো। এখানে একটা অ্যাড দিচ্ছে, এটা কি, এটা হচ্ছে ভিউয়েবল ইমপ্রেশন। এখান থেকে কোনো আরো রোসা একটা কি অ্যাড দিচ্ছে। এই অ্যাডটা আমরা দেখতেছি। এইখানে আবার একটা অ্যাড দিচ্ছে, এটা কিসের,
ফেলকন সে এই যে অ্যাড গুলো দিচ্ছে এটা ইমপ্রেশন উপরে কাটবে। এখন কথা হচ্ছে আমাদের গুগল অ্যাড যখন কনভার্সন দেই, গুগল যখন কনভার্সন যখন দেই তখন কিন্তু আমরা ক্লিকে টাকা কাটে। বাট এখানে ক্লিকে কেন টাকা কাটতেছে না? এখানে ইমপ্রেশনের কারণ আমরা ক্লিকের থেকে ইমপ্রেশন বেশি আসে। আমরা একটা ওয়েবসাইটে আসার পর আমি কোনো ক্লিক করিনি, ক্লিক নর্মালি বেশি মানুষ দেখে একটা অ্যাড। তো এই ইমপ্রেশন কাটলে সেই জন্য তার থাউজেন্ড একটা অ্যাড যখন 1,000 মানুষ ভিউ করবে, আমি যে প্রথম আলোচনা এই যে অ্যাডটা আমি কিন্তু বারবার দেখতেছি, এই যে অ্যাডটা দেখতেছি, অন্য মানুষ যখন অ্যাড দেখবে, দেখার সাথে সাথে যখন এই কমে 1,000 লোক দেখবে তখন কিন্তু গুগল অ্যাডস তখন কস্ট কাটবে। আমরা তো যখন এইটা দেই তখন বলে আমাদের অবজেক্ট অবশ্যই মাস্ট বি হবে কি, অফ দ্য অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস এখানে আমরা দিয়েছি নাম্বার অফ, এখানে নাম্বার অফ ইমপ্রেশন, নাম্বার অফ ইমপ্রেশন দিলাম, দিলে নাম্বার অফ ইমপ্রেশন, নাম্বার অফ ইমপ্রেশন দিয়ে আমরা সেটাকে কি সেট করে দিয়েছি। এখন কথা হচ্ছে আমরা যখন নাম্বার অফ ইমপ্রেশন দিচ্ছি, আমরা এরিয়া দিচ্ছি, তাহলে সিপিসিটা কখন কাজে আসে? ভি সিপিভি হচ্ছে আপনার যখন কোনো একজন, আমরা যখন ইউটিউবে যাই, ইউটিউবে যখন একটা অ্যাড 30 সেকেন্ড দেখি, 30 সেকেন্ড ধরে আমরা যখন কোনো একটা ইউটিউব অ্যাড দেখি, তখন ওই অ্যাডটা থেকে যখন আপনি 30 সেকেন্ড দেখবেন তার উপর ডিপেন্ড করে একটা কি করবে, আপনার গুগল অ্যাডস কস্ট কাটবে। সো এই টাকাটা কিন্তু এইভাবে গুগল অ্যাডস কাটে, ঠিক আছে আমাদের। যদি সো আশা করি আপনারা এতটুকু ভালোভাবে বুঝে গেছেন, এবং আপনারা কখন সিপিএম, ভিসিপিএম এবং সিপিভি দিব এবং কেপিআই কি, এবং আমাদের যখন এই সিপিএ এই বিডিং গুলো হবে, সিপিএম, ভিসিপিএম, সিপিভি এগুলো হবে, তখন আমাদের অ্যাওয়ারনেস কি হতে পারে। সো থ্যাংক ইউ। যদি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।